ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিধানসভায় তুলকালাম। আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব বিজেপির এবং অধ্যক্ষ সাড়া না দেওয়ায় ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। পুরমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন, তার কোনো অধিকার নেই হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদের অপমান করা। তাহলে এবার কি আপনাদের দাবি তো মূলত ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। আমরা বাংলা জুড়ে আন্দোলন করব, কিন্তু যেখানে বিধানসভা আমরা গীতা হাতে নিয়ে আজকে শপথ এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়। ফিরহাদ হাকিম বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে, বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেদের অপমান করা। আমরা সম্পূর্ণ বয়কট করব ফিরহাদ হাকিম এবং ফিরহাদ হাকিমের মতো মানুষ যারা ধর্মান্তকরণের কথা বলে, যারা হিন্দু ধর্ম বা বাকি ধর্মগুলোকে অপমান করে, যারা অ্যাপিসমেন্ট পলিটিক্স করে পার পেয়ে যায়, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, আমরা তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিই। শুধুই কি ফিরহাদ হাকিমকে বয়কট? আপাতত শুধু ফিরহাদ হাকিম, আপাতত ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম একজন মন্ত্রী, একজন মেয়র, সুতরাং তাকে সম্পূর্ণভাবে যতই আমাদের প্রশ্ন থাকুক, যতই আমাদের কিছু থাকুক, জিজ্ঞাসা থাকুক, আমরা তাকে সম্পূর্ণভাবে বয়কট করব। উত্তাল গঙ্গাবক্ষের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই ছবি আপনাদের সামনে রাখবো। বেসামাল যাত্রী বোঝাই লঞ্চ, জোয়ারে প্রবল ঢেউ গঙ্গায়। মঙ্গলবার দুপুরে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার সময় উত্তাল গঙ্গায় বেসামাল হয়ে পড়ে লঞ্চটি। একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছে, এই ছবি ভাইরাল হয়েছে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়, অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। কোনো মতে লঞ্চটি নোঙর করা হয়, লালগোলা ঘাটে নিয়ে যাওয়া হয়। না, দুর্ঘটনা ঘটার ব্যাপার নেই। বান তো পূর্ণিমা অমাবস্যায় বান হয়, সেই সময় সেফটি জায়গায় তো সাইডে থাকা যায় না। বানের জন্য সবসময় লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয়, তাতে অনেক সুবিধা, সেফটি থাকে লঞ্চগুলো, যাত্রীদেরও সুবিধা হয়। তারা মাস্টার লঞ্চে যারা চালায়, মাস্টার আছে, ড্রাইভার আছে, তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল ওটা লঞ্চটা। করে এরকম আসবে বান, সেরকম কেউ বুঝতে পারেনি। এবার 15-20 মিনিট, আধ ঘন্টার রাস্তা তো, এসে ওরা ভিড়তে পারেনি বলেই লঞ্চটা অসুবিধা হয়ে গেছে।